শুভ নববর্ষ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এটা আমার প্রথম কবিতা আমার ইউটিউব চ্যানেলে। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তো শুরু করছি। শাড়ি, সুবোধ সরকার। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরও 6টা। এত শাড়ি সে জীবনে দেখেনি। আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা একটা নীলকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা যে রংটা শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়িই উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ ধাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপাটে ঢুকে এলো 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে। যাকে রইল এলো, পড়ে থাকলো খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সে থানও এক ঝটকায় খুলে নিল 3জন। পাড়ার মোড়ে একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও। পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরও 6টা। নমস্কার, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই জানাতে ভুলবেন না।